হয়ে গেল একটা বিশাল বড় একটা প্রবলেম। মানে সত্যি বলতে গেলে জানি না কোথায় বাপিরা আছে, একটু জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। দাদা বলছি। নমস্কার, আমি রাহুল। স্বাগতম তোমাদেরকে আমার একটা ছোট্ট নতুন ব্লগ দিয়ে। আজকে আমি চলে এসেছি তারকেশ্বর ধাম, অন্যতম প্রতিষ্ঠান শিব পার্বতীর একটা বিশেষ মিলনতিথি। বিশেষ করে শ্রাবণ মাসে এই জায়গাটার মাহাত্ম্য কয়েক গুণ বেড়ে যায়। এটা প্রবেশদ্বারের সেকেন্ড দুয়ার। তো সেকেন্ড দুয়ার সাজানো এবং দারুণ করে লাইটিং, আর ভিড়ের পরিমাণটা এতটাই যে বলায় বোঝানো যায় না। পায়েল তো দেখে খুবই খুশি। তা দেখে এমনটাই মনে হচ্ছিল যেন সারা হাওড়া ও হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তারকেশ্বরে এসেই বিরাজমান করেছে। আর এখানে জলের ক্যাম্প থেকে শুরু করে, এখানে স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প থেকে শুরু করে মানুষের সেবার দারুণ করেছে। আমরা অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা সেরকম কোথাও যেতে পারিনি। শ্রাবণী মেলা যেখানে অ্যাকচুয়ালি হয়েছিল সেই জায়গাটাতেও যেতে পারিনি, কিন্তু আমরা যেটুকু দেখেছি সেটুকুই বাবার ধামের আশপাশে। তো আমরা সাইড দিয়ে বেরিয়ে গিয়ে, যেহেতু রাত্রিবেলা, আমরা ঠিক বাবার ধামের ভেতরেই আমরা বাইকটি রেখেছিলাম। তো তোমরা চেষ্টা করতে পারো, অনেক ভেতর অবধি গাড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু এখন সম্ভব হচ্ছে কিনা সেটা বলতে পারছি না। তো আসি মেন কথায়। বর্তমানে তারকেশ্বরে শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের জাতীয় মেলার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই এই ব্লগে শুধু মেলা ঘোরা নয়, জানাবো এই মেলার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ও এখানে কোথায় কী কী আছে। এটাই হচ্ছে মেন। এই হচ্ছে আমরা বাবার ধামের আরেক গেট পেরিয়ে এখানে, যেখানে বাবার এখানে হোম যজ্ঞ ও এবং পূজা আরতি হচ্ছে, সেখানে আমরা আসলাম। তো সেই জায়গাটিতে বাইকটি রেখে আমরা চলে যাচ্ছিলাম বাবার ধামের ওখানে। কিন্তু আমাদের সাথে ঘটে গেছিলো এক বিরলভাবে ঘটনা। আমার মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল। তো সত্যি বলতে গেলে বাবা আর মা অন্য একটা বাইকে ছিল। তো বাপি আর মা একটু আগে বেরিয়ে যাওয়াতে বাপি আর মা অন্য রাস্তা দিয়ে চলে যায়। বাপি ফোন তুলে এনে, তার ফলে আমাদের অনেক অসুবিধা হয়েছে। মাথাও গরম হয়ে গেছিলো। সেক্ষেত্রে ভালো করে না ভিডিও তোলা হয়েছে, না টাইমিং মেনটেন করা হয়েছে, না কিচ্ছু করা হয়েছে। কিন্তু এটা বলতে পারি, যেটুকু নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, চলো দেখে নাও। চলে এসছি আমরা কোথায়? তারকেশ্বর মন্দির। অনেক বাধা বিপত্তি, অনেক কিছু ফেলে রেখে চলে এসছি বাবার মন্দিরে। চলো দেখে নাও। এই জাস্ট চলে এসছি মন্দির। এ দেখো, মানে একদম সামনেই। চলো দেখা যাক। তা আমরা মন্দিরের ভেতরেই একটি দোকান ছিল, ওখানেই নিয়ে নিলাম ডালা। ওরা বিভিন্ন রকমের বলছিল, বাট আমরা 101 টাকা করে দুটি নিয়েছিলাম। বাবার ধামে এখানে দর্শন করে চলে গেলাম লাইট শো দেখতে। লাইট শোটা সত্যি বলতে গেলে অসাধারণ। লেজার আর এবং হচ্ছে লেজার, তারপর এগুলো আরও যেগুলো বলে আমি সত্যিই জানি না। তো টাইমিংটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে রাত্রি 8:30, 8টা থেকে 8:30 অবধি হয়। তো এখন বিশেষ করে ভিড়ের কারণে কোনো টাইমিং যদি চেঞ্জ হয়ে থাকে সেটা আমি এবার জানি না। পয়লা শ্রাবণ থেকে শুরু করে টোটাল 45 দিনের এই লাইট শো হবে। তোমরা যে কোনো দিন গিয়ে দেখে আসতে পারো। আর কে কে যাচ্ছ সেটাও বলো। এই বাবার দুধ পুকুরে লাইটিং শো ও পুজো দিয়ে দেওয়ার পরেই পায়েল, মা ও বাবা একটু ধূপ বাতি জ্বালানো হচ্ছে। মন্দির কিন্তু বন্ধ হয়ে যাওয়ারই পথে। একটু বাবাকে গেছি আর দর্শন করব না, এটা বলো তো। সত্যি বলতে আমি একটা কথা বলতে চাই, তারকেশ্বর মন্দির এলে হাতে সময় নিয়ে আসবে, এবং এখানে 7:30 অবধি লাইট শো, এবং এখন বাজে 9:45, মানে 8টা অবধি তোমার সব কিছুটা হয়। তো আমরা আসছি একদম কারেক্ট টাইমে, একটু জাস্ট দেখতে পেয়ে বাকিটা বন্ধ হয়ে গেছে। 4টে থেকে 5টা অবধি নিত্য পুজো হয়। আচ্ছা, মানে ভোরবেলা না বিকেলবেলা? ভোরবেলা। ভোরবেলা। হ্যাঁ। আর বিকেল বেলার টাইমটা কিরকম? ভোরবেলা যাবো পুজো হয়। লাইট অ্যান্ড শো যেটা আর কি চলছে, যেটা হ্যাঁ। সবচেয়ে এখন ভাইরাল, ওটা কিরকম টাইমিং আছে? ওটা ধরো একটুখানি সূর্য ডুবেই একটু অন্ধকার নামলে তখন দিয়ে শুরু হয়ে যাবে। কটা অবধি? কটা অবধি হয় মোটামুটি ভাই? 8:30 হবে, 9টা অবধি। 8:30 অবধি, তাই তো? 9:30। তা শুনে নিলে তোমরা। চল, হরে শম্ভু।
শ্রাবণী মেলা অফিসিয়ালি যে মঞ্চটা করা হয়েছে সেইখানে আমরা চলে গেছিলাম। এখানে এমএলএ সন্তুপাল মহাশয় ছিল এবং এখানে যে হোমযজ্ঞর ব্যাপারটা বলছিলাম এইটা হচ্ছে এখানে। বাবা তারকনাথকে একদম ক্লোজলি সামনে থেকে তো দেখতে পাইনি, বাট এখানে হোমযজ্ঞ আরতি যেটা হচ্ছিল জাস্ট সত্যি অসাধারণ। এই হচ্ছে সেই রিপোর্টার, এক্স রিপোর্টার এবং এখনের এমএলএ সন্তুপাল মহাশয়। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো।